প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই কিন্তু অবগত আছেন মালয়েশিয়াতে আমরা যারা প্রবাসী আছি, মালয়েশিয়া প্রবাসী তারা কিন্তু সবাই অবগত আছে যে মালয়েশিয়াতে একটা কিন্তু ই ওয়ালেট আছে, সেটা হচ্ছে টাচ এন্ড গো ই ওয়ালেট। টাচ এন্ড গো ই ওয়ালেট কিন্তু নতুন একটা ডাবল পাস কার্ড নিয়ে আসছে নতুন করে। তো এই কার্ড আপনি কিভাবে অর্ডার করবেন এবং এই কার্ড কিভাবে আপনি পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওতে আলোচনা করার আগে সব আপনার সাথে আমি পরিচয় করে দিই যে টাচ এন্ড গো ই ওয়ালেট যে তিনটা কার্ড ওনারা মাঠে নিয়ে আসছে, ওনারা পাবলিশ করছে, অনেক প্রবাসী কিন্তু সংগ্রহ করেছে এই কার্ডগুলো। তো আজকে আপনারা কিভাবে এই কার্ডগুলো সংগ্রহ করবেন, অবশ্যই এই ভিডিও দেখে আপনি আপনার এই ডাবল পাস কার্ড সংগ্রহ করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে বলি, মালয়েশিয়া টাচ এন্ড গো ই ওয়ালেট কিন্তু প্রথম আনছে যে এই রেপিড কার্ড টাচ এন্ড গো, এই কার্ডটা নিয়ে আসছিল। এটা ছিল তাদের অফিসিয়ালি এনওসি কার্ড, যেটা এই কার্ডটাও কিন্তু তারা নিয়ে আসছিল। এটাও কিন্তু সেম আগের যে কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই কার্ডটার মতোই সেম ছিল। সেটা হচ্ছে কোনো এটিএম বুথে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন। এটা হচ্ছে ভিসা কার্ড, নাম্বারলেস ভিসা কার্ড। এখন আবার মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই ওয়ালেট নতুন একটা কার্ড আনছে, সেটা হচ্ছে ডাবল পাস কার্ড। এটাও কিন্তু ভিসা, তারপরও নতুন আপডেট। আপনি এই ডাবল পাস কার্ড কিভাবে সংগ্রহ করবেন? প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এখন আমরা যাব টাচ অ্যান্ড গো ওয়ালেটে। এখন টাচ অ্যান্ড গো ওয়ালেট আসার পর আপনি দেখছেন এটা হচ্ছে প্রথম পেজ টাচ অ্যান্ড গো ওয়ালেটের। এই অ্যাপসে যাওয়ার পরে দেখবেন যে এখানে লেখা আছে অ্যাপ্লাই ক্যাশ ফলো ট্রান্সফার, এর অপোজিটে আছে এই যে কার্ড। আমরা কার্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন কার্ড, মানে টাচ অ্যান্ড গো ই ওয়ালেটের যতগুলো কার্ড আছে তারা কিন্তু এখানে অলমোস্ট শো করে দিয়েছে। তো এখানে দেখেন টাচ অ্যান্ড গো টিএনজি কার্ড আছে, টাচ অ্যান্ড গো ভিসা কার্ড আছে, আরেকটা আছে টাচ অ্যান্ড গো ইনস্ট্যান্ট কার্ড। আমরা আজকে টাচ অ্যান্ড গো ডাবল কার্ড, যেটা নতুন যে কার্ডটা আসছে এই কার্ডটা আমরা নেওয়ার জন্য চেষ্টা করবো। তো এটা কীভাবে আপনারা অর্ডার করবেন, এটা আজকের এই পদ্ধতিটা আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রিয় প্রবাসী, আমরা যখন এখানে যাব কার্ডে, এখানে দেখেন আপনার ভিসা কার্ড একটা আছে, আরেকটা হচ্ছে আপগ্রেড টু নিউ কার্ড। এটা হচ্ছে যে ডাবল কার্ড, টাচ অ্যান্ড গো ই ওয়ালেটের নতুন একটা কার্ড আসছে মার্কেটে। তো এখানে আমরা ক্লিক করব, এই ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসে টিএনজি ভিসা কার্ড, একটা হচ্ছে ডাবল ক্যাশব্যাক, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড। যদি আপনি আগে যে কার্ডটা নিয়েছেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড, আর যেটা নতুন কার্ড আসছে ডাবল ক্যাশব্যাক, মানে এটা হচ্ছে ডাবল ক্যাশব্যাক, মানে এখানে এটা অলরেডি ভিসা কাটে কিন্তু ডাবল ক্যাশব্যাক। তো এটা আপনাকে অর্ডার দিতে হবে। এখন আপনার অর্ডার দেওয়ার জন্য এখানে কিছু প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন আমরা আগে যে কার্ডটা নিয়েছি সেই কার্ডটাও কিন্তু সেখানে লেখা আছে পাটোয়ারি মোহাম্মদ, আমার নামটাই। এখন আপনি যদি এই কার্ডে আবার নতুন কোনো নাম দিতে চান তাহলে সেখানে লেখা এই দেখেন এডিট। এখানে আপনি চাইলে আপনার এই কার্ডের উপর আপনি যখন আপনার নাম লিখতে যাবেন, এখানে আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন। যেমন আমার এখানে আছে পাটোয়ারি মোহাম্মদ, আপনি চাইলে এখানে দিতে পারেন, আমি চাইলে এখানে দিতে পারি। আপনারা সবাই জানেন যে আমার চ্যানেল হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রবাস খুঁটিনাটি। তো আমি চাইলে এখানে প্রবাস খুঁটিনাটি দিতে পারি, PROBASS প্রবাস খুঁটিনাটি, এটা চাইলে দিতে পারি। অথবা আমি চাইলে আপনি চাইলে আপনি যে কোনো নামই আপনি ব্যবহার করতে পারবেন। এখানে PATOWARY পাটোয়ারি মোহাম্মদ, মানে আপনি যখন কার্ডটা ইউজ করবেন, কার্ডটা অর্ডার করবেন, তখন আপনি চাইলে যে কোনো নামই আপনি আপনার কার্ডটা নিতে পারবেন। এখন আমি এটা দিয়ে দিলাম পাটোয়ারি মোহাম্মদ। এখন মূল বিষয় হচ্ছে আমাদের অনেক বাঙালি কিন্তু আপনার যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে যে লোকেশনটা ভুল করে। কারণ আপনি কার্ডটাও অর্ডার দিয়েছেন ঠিকমতো, আপনার নামটাও ঠিক আছে, আপনি টাকা পেমেন্ট করছেন, কিন্তু আপনি যেই ঠিকানাটা দিয়েছেন এই ঠিকানা হয়তো রং। যদি ভুল ঠিকানা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কার্ড আসবে না। এই জন্য আপনাকে অবশ্যই আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার পোস্ট কোড, যদি প্লাস ওই এরিয়ার ঠিকানাটা, ধরেন আপনি একটা যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানা আপনি জব করেন, তাহলে আপনার কার্ডটা ওই ঠিকানায় চলে যাবে। বা আপনি জব করেন এক জায়গায়, আপনার বাসা ঠিকানাটা দিয়েছেন, তাহলে আপনি টাকাটা পেমেন্ট করার পরে বাসার নির্দিষ্ট একটা ঠিকানা দিবেন, যেখানে আপনার কার্ডটা সংরক্ষিতভাবে আসবে এবং কার্ডটা দিয়ে যাবে। দেখুন আমার এখানে আমি যেটা দিয়েছি সেটা আমার এখানে দেওয়া আছে। এখন এই কার্ডটার ফি হচ্ছে 15 রিঙ্গিত, প্লাস ডেলিভারি ফি হচ্ছে 5 রিঙ্গিত।
টোটালি হচ্ছে 20 রিঙ্গিত। কিন্তু এই কার্ডটা প্রতি ইয়ারলিতে রিনিউ করার জন্য 8 টাকা কস্টিং কাটতে পারে। তবে এই কার্ডটা প্রথম যখন আপনি অর্ডার করবেন তখন কিন্তু আপনার অ্যানুয়াল ফি লাগবে না, মানে বাৎসরিক যে অ্যানুয়াল ফি এই টাকাটা আপনার দিতে হবে না। এই জন্য আপনি চাইলে 20 টাকা দিয়ে এই কার্ডটা অ্যাপ্লাই করতে পারেন। এবং অবশ্যই প্রিয় প্রবাসী ভাইরা, আপনি এটাকে মনে রাখতে হবে যে আপনার টাচ অ্যান্ড গো ই ওয়ালেটে আপনার যথেষ্ট পরিমাণ মানে আপনার মিনিমাম কার্ডের যে পেমেন্ট করবেন 20 থেকে 21 টাকা আপনি অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু আপনি পে করতে পারবেন। দেখেন আমি টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু আমি এখানে পে করতেছি, দেখেন আমার এখানে কিন্তু ফুল পরিমাণ ব্যালেন্স নাই, আমাকে কি বলছে রিলোড। সো যারা টাচ অ্যান্ড গো ই ওয়ালেটে টাবল কার্ডটা অর্ডার করবেন অবশ্যই টাকা পেমেন্ট করে তারপর পরবর্তীতে আপনার নাম, কার্ডে কী নাম ব্যবহার করে এবং আপনার ঠিকানা সব কিছু যাবতীয় কমপ্লিট করে তারপর আপনি কার্ড অর্ডার দেবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আসলেই এটা কিন্তু আমাদের জন্য একটা আরেকটা বিষয় আপনাদেরকে জানানো আমি ভুলে গেছে, সেটা হচ্ছে যে আপনি যদি আগে যে স্ট্যান্ডার্ড কার্ডটা যখন আপনি এই টাবল কার্ডটা অ্যাক্টিভ করবেন, পরবর্তীতে কিন্তু আপনার ওই যে স্ট্যান্ডার্ড যে ভিসা কার্ডটা ওটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন, কারণ এটা হচ্ছে আপডেট কার্ড, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড। আর এই টাবল কার্ডের পরবর্তীতে কী সুযোগ সুবিধা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ প্রবাসী আপনাদেরকে আমি দেখালাম স্ক্রিনের মাধ্যমে কিভাবে আপনি আপনার টাচ অ্যান্ড গো ই ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে আপনি নতুন এই টাবল কার্ড, ভিসা কার্ড আপনি অর্ডার করবেন এবং আপনি কিভাবে হাতে পাবেন এবং কিভাবে কি করবেন যাবতীয় কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো অবশ্যই এইভাবে আপনি আপনার কার্ডটা সংগ্রহ করবেন এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই কার্ডটা অ্যাক্টিভ করবেন এবং কিভাবে, এবং এটার পরবর্তীতে এটা কি কাজে আসতে পারে। যেমন আমরা অতীতেও কিন্তু স্ট্যান্ডার্ড কার্ড, টাচ অ্যান্ড গো যে স্ট্যান্ডার্ড কার্ড ছিল এটা নিয়েছি। এখন পরবর্তীতে যে আবার নতুন আপডেট যে কার্ডটা আসছে এটার উপকারিতা কি বা এটা আমাদের প্রবাসীদের জীবনে কতটুকু উপকার আসবে, এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং সাথে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি।